শেখ আলেমরা নাকি বলৎকার নিয়ে কথা বলেন না, বলৎকার নিয়ে ওলামা কেন কথা বলেন, এই কথা ঠিক না। এটা নিয়ে আমরা যথেষ্ট শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ আমাদের হজে থাকা অবস্থায় অনেক ওলামা একরামকে নিয়ে বারবার এটা নিয়ে আলোচনা হয়েছে যে মাদ্রাসায় এটা বন্ধে কি কি করা যায়, কি কি পদক্ষেপ নেওয়া যায়। এবং আহমদুল্লাহ সাহেবের ফেসবুকে গেলে একটা পোস্টও আছে, এবং আমাদের সাথে এই বিষয় নিয়ে শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ সহ বাংলাদেশের গুরুত্বপূর্ণ ওলামা একরাম আল্লামা মামুনুল হক সাহেব, শেখ মিজানুর রহমান আজহারী সাহেব সহ আমাদের যে হজের সফরে দীর্ঘ সময় আলোচনা হয়েছে এটা বন্ধে আমাদের কি করা যায়। ওলামা একরাম কথা বলেন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে মাদ্রাসার এই বলৎকারের বিষয়টা নিয়ে যেই পরিমাণ ফলাভাবে আলোচনা হয় সেই পরিমাণ অন্য কোথাও এই ধরনের অন্যায় নিয়ে আলোচনা হয় না। এই জন্য মিডিয়া এমনভাবে তুলে ধরেছে যে মনে করা হয় মাদ্রাসাতেই শুধু এই কাজ হয় এবং শুধুমাত্র মাদ্রাসাতে হয়, অন্য কোথাও হয় না। অথচ খোঁজ নিলে দেখা যাবে এইরকম অসংখ্য অন্যায় স্কুল কলেজ ভার্সিটি এবং অনেক হোস্টেলে পর্যন্ত হয় কিনা হয়, কিন্তু এগুলো নিয়ে আলোচনা নাই। বাকি সেখানে হয় বলে কি মাদ্রাসায় হবে না? সেখানে হওয়াটাও অন্যায়, মাদ্রাসা হওয়াটা অন্যায়। অন্যায়টা যেখানেই হবে সেখানেই এটার জন্য শাস্তির ব্যবস্থা করা উচিত। এটার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থা, শোয়ার ঘরগুলো, সবগুলো ব্যবস্থা আরো উন্নত করার জন্য ওলামা একরামের টিম তৈরি হয়েছে। এবং প্রত্যেকটা জায়গায় অন্যায় হলে সেখানে ওলামা একরাম গিয়ে পর্যালোচনা করে যে শাস্তি, যে অপরাধী তাকে কালো চিহ্নিত করে অপরাধ সাব্যস্ত করে জাতির সামনে তাকে তুলে ধরা দরকার এবং বিভিন্ন প্রতিষ্ঠানে তুলে ধরা দরকার, যাতে এই ব্যক্তি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরি না পায়। এখন যেটা হয় যে এক জায়গায় অন্যায় করছে, এখানে তাকে মারপিট দিয়ে বের করার পরে সেখান থেকে আরেক প্রতিষ্ঠানে যায়, সে ওখানে গিয়ে একই কাজ করে। দেখা যায় যে এমন ব্যক্তি, ওই এক ব্যক্তি একাধিক জায়গায় এই অঘটনটা ঘটিয়েছে, এই ধরনের খারাপ কাজ করেছে। খারাপ কাজ যেই করুক সেই শাস্তি পাওয়ার যোগ্য। এজন্য এটা নিয়ে ওলামা একরাম কথা বলেন এবং বলা উচিত। অনেকে আছেন যে এটা নিয়ে চুপে, আরে বাবা অন্যায় তো অন্যায়। আবার আমরা একটা জিনিস ভুল করি যে আলেমদেরকে আমরা মনে করি ফেরেশতা। মানে কোনো হুজুর মাথার টুপি দেখছি, মুখে দাড়ি দেখছি, গায়ে জামা একটা দিয়েছে, আমরা মনে করছি সে ফেরেশতা হয়ে গেছে, তাকে আমরা ফেরেশতার চোখে দেখি। আরে না বাবা, সে একজন মানুষ। ভুল যদি এই টুপি ছাড়া দাড়িবিহীন কথার কথা সাধারণ মানুষ ভুল করলে সেটা যেমন ভুল, একজন হুজুর ভুল করলে হুজুরেরটাও ভুল, ঠিক কিনা? ভুল তো ভুলই, অপরাধী তো অপরাধী। কাজে অপরাধ যেই করুক তাকে শাস্তি পাওয়া উচিত। এই জন্য ওলামা একরামের টিম, শক্ত টিম তৈরি হয়েছে এবং এটা নিয়ে দীর্ঘ আলোচনা চলছে। আল্লাহ তাআলা এই ধরনের অপরাধগুলো আমাদের দেশে বন্ধ করে দিক এবং সবাইকে এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকা তৌফিক দান করে। আমিন। আমাদের এই ইস্তাহুল উম্মাহ মাদ্রাসা অফিসে গেলে দেখবেন যে প্রত্যেকটা জায়গায় আমরা সিসি ক্যামেরা দিয়েছি এবং সেই সিসি ক্যামেরা চেক করার জন্য আলাদা লোক দেওয়া আছে, নাকি সভাপতি সাহেব? এটা বন্ধ করার জন্য আপ্রাণ চেষ্টা করা হচ্ছে। আল্লাহ তাআলা, আমরা চেষ্টা করছি, পাশাপাশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ধরনের সকল অপরাধ থেকে আমাদের মাদ্রাসাগুলোকে আল্লাহ মুক্ত করুন। আমিন।